হ্যালো এভরিওয়ান। তো আপনারা কেমন আছেন? আজকে আমাদের টপিক হচ্ছে একটা ওয়েব সিরিজ যেটা হইচইয়ে রিলিজ হয়েছে 15ই আগস্ট। আর আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর ইন বেঙ্গলি ইন্ডাস্ট্রি অ্যাক্টিং করেছে। তো ঋত্বিকদার জন্য একটাই কথা বলবো যে এক হি তো দিল হে ঋত্বিকদা কিতনি বার জিতোগে। তো আমি গৌরব, ওয়েলকাম টু মাই চ্যানেল ওভার দ্য টপ। আজ আমরা ডিসকাস করব ইয়েস অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন 2। তো বেসিক্যালি এই সিরিজটা যারা আপনারা ফার্স্ট সিরিজ দেখেননি, সিজন 1 দেখেননি, তাদের কাছে অতটাও এফেক্ট করবে না। সিজন 1 দেখতে হবে বা সিজন 2 দেখতে হবে, দুটো টোটালি আলাদা টপিক। ফার্স্ট টপিক ইজ আ মার্ডার কেস অ্যান্ড দিস ইজ আ পস্কো কেস। ইয়েস, পস্কো কেসের উপরেই এই পুরো ভিডিওটা, এই পুরো সিজনটা হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ঋত্বিকদার কয়েকটা ডায়লগ, কয়েকটা অ্যাক্টিং স্কিল অসাধারণ। মানে আমি তো স্পেশালি মনে করি যে মানে ক্রিমিনাল জাস্টিসের পরে যদি বাংলাতে অচিন্ত্য আইচ হয়, ক্রিমিনাল জাস্টিস ইজ দ্য ন্যাশনাল লেভেল সিরিজ, আই নো, বাট পঙ্কজ ত্রিপাঠীর মতো অ্যাক্টরকে যদি কেউ টক্কর দিতে পারে বা পঙ্কজ ত্রিপাঠীর সামনে মুখোমুখি একজন কেউ বসতে পারে, ঋত্বিক চক্রবর্তী রিয়েলি ডিজার্ভ ইট। তো ব্যাক টু অচিন্ত্য আইচ। অচিন্ত্য আইচ এই সিরিজের মধ্যে সব থেকে ভালো হচ্ছে টপিকটা। সেকেন্ড হচ্ছে ঋত্বিকদার সাথে সাবঅর্ডিনেট ক্যারেক্টারের যে কম্বিনেশনটা, ডিফেন্স আর প্রসিকিউশনের যে কেমিস্ট্রিটা সবসময় তো হিরোইনের মধ্যে না, তেমন কোনো মানে নেই, ডিফেন্স আর প্রসিকিউশনের মধ্যেও হয়। খুব সুন্দর একটা কেস যেটাকে সাজানো হয়েছে। আপনি দেখতে দেখতে প্রথমে ভাববেন যে ইনি ক্রিমিনাল, সেকেন্ড ভাববেন ইনি ক্রিমিনাল, বাট আলটিমেটলি লাস্টের এন্ডিং খুবই সুন্দর। ঠিক আছে, যেমন যদি আপনি পার্ট 1 দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে পার্ট 1-এর এন্ডিং আর পার্ট 2-এর এন্ডিং সিমিলার হতে পারে। আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে পার্ট 1টা কিভাবে এন্ড হয়েছিল আর পার্ট 2টাও কিভাবে এন্ড হবে, একদমই না। বাই দ্য ওয়ে, আপনি পার্ট 1 দেখেছেন? আমি দেখেছি, কিন্তু আমি পার্ট 2 দেখার পর দেখেছি। পার্ট 2 দেখে আমি এতটা আমার ভালো লেগেছে যে আমি পার্ট 1 দেখেছি। আর পার্ট 1-এর আমাদের শাশ্বত দা অসম্ভব সুন্দর অ্যাক্টিং, দুটো ডায়লগ মাইন্ড ব্লোয়িং। একটা হচ্ছে শাট আপ অ্যান্ড সেকেন্ড ইজ গেট আউট। আর এই সিজনে মেনলি ফোকাস ঋত্বিকদারই উপর আছে। তো ঋত্বিকদা এখানে চোখ দিয়ে কয়েকটা অ্যাক্টিং করেছেন। মানে মেনলি একটা ছোট্ট টপিক তুলছি, যেখানে এক মেয়ে যে ক্রিমিনাল, তার মেয়ে, তার অ্যাকিউজড যে, নট ক্রিমিনাল, অ্যাকিউজড যে, তার মেয়ে তাকে একটা চিঠি লিখতে বলবে, আর সেই চিঠিটা লিখবে টুটুলদা, ঋত্বিকদা। তো ঋত্বিকদা ওই চিঠিটা লিখতে লিখতে ইমোশনালি কতটা অ্যাটাচড হয়ে পড়বেন সেটা ওর অ্যাক্টিং স্কিলটাও চোখ দিয়ে বোঝাচ্ছে। আপনি ভাবতে পারছেন একটা লোক চোখ দিয়ে অ্যাক্টিং করছে, পুরো 1 থেকে 1.5 মিনিট ওই ইমোশন সিনগুলো ও চোখ দিয়ে করছে, অসম্ভব সুন্দর। আর সেকেন্ড, ক্লোজিং স্টেটমেন্ট। ঋত্বিকদা ফার্স্ট পার্টের ক্লোজিং স্টেটমেন্ট হেভি, সেকেন্ড পার্টের ক্লোজিং স্টেটে মাইন্ড ব্লোয়িং। মানে কিছু কিছু জায়গায় আপনার মনে হবে যে এইটা হতে পারে বা ওটা হতে পারে, বাট আলটিমেটলি ক্লোজিং স্টেটমেন্টটা যখন আপনি দেখবেন তখন আপনার লিটারালি ফিল হবে যে কেস এরকমভাবে উছানো যায়। ঠিক আছে। আর সাইড ক্যারেক্টারের মধ্যে যারা যারা কাজ করেছেন, বাচ্চা মেয়েটা নূপুর দুর্ধর্ষ। একটা ছোট্ট মেয়ের অ্যাক্টিং স্কিল লেভেল খুবই ভালো। যারা যারা কাজ করেছেন তারা সত্যি খুব ভালো কাজ করেছেন। তো আমার এটাই বলার বক্তব্য যে এই উইকেন্ডে যদি আপনি একটা ভালো ওয়েব সিরিজ দেখতে চান তাহলে অবভিয়াসলি গো উইথ অ্যাডভোকেট অচিন্ত্য আইচ সিজন 2। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাকে মেনলি জানাবেন আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে, কী আপনি কোন কোন সাবজেক্টে আপনারা ভিডিও দেখতে চান, রিভিউ দেখতে চান, নতুন পুরনো। ঋত্বিকদার পুরনো একটা ভিডিও আছে, আছে
ঋত্বিক দার পুরোনো একটা মুভি আছে যেটা হইচইয়েই আছে, তো দ্য ভিঞ্চি দা, ইটস রিয়েলি গুড। ঠিক আছে, তো যদি আপনারা দেখে থাকেন তাহলে জানাবেন আপনাদের কেমন লেগেছিল ভিঞ্চি দা। যদি না যে দেখে থাকেন তাহলে আমাকে জানাবেন, আমি তাহলে এটার রিভিউ আনবো। এখনকার মতো বাই, সি ইউ, গুড নাইট, থ্যাংক ইউ।